চোর পাকিস্তান থেকে আসে, বাংলাদেশ থেকে আসে। ভারতবর্ষের অবৈধ সন্তান যারা, তারা ভারতকে খণ্ড খণ্ড করার জন্য, হিন্দুদের হত্যা করার স্বার্থে তারা কাশ্মীরে, মুর্শিদাবাদে, বিভিন্ন রাজ্যে লুকিয়ে রয়েছে। আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি হিন্দুত্বের স্বার্থে। যারা হিন্দু আছেন, সনাতনী হিন্দু আছেন, তারা রাস্তায় নামুন। টিভিতে, খবরের কাগজে মুখ লুকিয়ে থাকবেন না। কারণ আজকে যা মোদাবাড়ি, কালকে যা মুর্শিদাবাদ, পরশু যা কাশ্মীরের পেহেলগাঁও, তারপরের দিন যে আমার আপনার সাথে ঘটবে না তার কোনো মানে নেই। আমরা যতই ধর্ম নিরপেক্ষতার গুলিয়া উড়াই, কিন্তু যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী, তারা বেছে বেছে টার্গেট করছে হিন্দু সংহার করার জন্য। কিন্তু তাদেরও বুঝে নেওয়ার সময় এসছে যে হিন্দুরা শান্তিপ্রিয় হতে পারে, কিন্তু হিন্দু যদি অশান্তি করতে নামে, যারা মনে করছে একতরফা হিন্দু নিধন করে বেঁচে যাবে, ভালো থাকবে, তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, মাথার ওপর কুরুল নেমে আসে, তরোয়াল নেমে আসে, সেই ভ্রাতৃত্ববোধ আর বেশি দিন রাখা যায় না। আমরা প্রত্যেকটি মানুষকে সচেতন করতে চাই। আপনারা অনেকেই ভাবছেন ওটা তো মুর্শিদাবাদে হয়েছে, ওটা তো কাশ্মীরে হয়েছে, আমাদের কি? মনে রাখবেন, কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি জেলা, খুব বেশি দূরে নেই, খুব দূরে নেই। আজকে সচেতন নাগরিকদের জানাতে চাইছি যে প্রত্যেকে, আপনারা বুদ্ধিমান মানুষ, প্রত্যেকেই বুঝতে পারছেন কি হচ্ছে, কিসের মদতে হচ্ছে, কাদের মদতে হচ্ছে। আজকে এত বারবারন্ত কিসের, এত জঙ্গি হানা কিসের? পশ্চিমবঙ্গে বোম বারুদের আতুর ঘর করে ফেলেছে। তার খেসারত দিতে হচ্ছে মুর্শিদাবাদের বাবা এবং ছেলেকে। দীর্ঘদিন প্রশ্রয় দিয়ে দিয়ে এই জায়গাগুলো তৈরি হয়েছে। আজকে যে নবনির্বাচিত সরকার কাশ্মীরে চলছে, তারই গাফিলতির জন্য বেছে বেছে শুধুমাত্র হিন্দুদেরকে মারা হয়েছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করতে রাস্তায় নেমেছি।